এখানে কিন্তু আমি গরুর রেজালা রান্না করে নিব। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর গরুর করলির মাংস নিয়েছি 1 কেজি। এই মাংসটা অনেক বেশি মজার হয়। পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ আর মিষ্টি দই দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু আদা রসুন নিয়েছি আর কিছু গোটা মশলা দেখতে পাচ্ছেন নিয়েছি। তো এই গোটা মশলাগুলো কিন্তু আমি অল্প পেঁয়াজের ভেতরে একসাথে ভেজে নিব। এখানে কিন্তু আমি এলাচ, গরম মশলা, গোলমরিচ, তারপর জয়ত্রী, জয়ফল সবই একটু একটু করে দিয়েছি আমি আমার পরিমাণ মতো, একটু তেজপাতা। আর এই মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর এই যে গুঁড়া করে রাখা মশলাগুলো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর এখানে ব্লেন্ড করে রাখা এই মিশ্রণটাও আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও সাথে দিব, দিয়ে তারপরে আমি অনেক ভালো করে এটা কষিয়ে নিব। আর কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে মজাটা। একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিছুটা গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এটাতে আমি একটু রোজার দিন যেহেতু, আর ঝাল কম, যারা আমরা সবাই একটু ঝাল কম খেতে চাইছি তাই একটু ঝাল কম দিলাম। আর এখানে কিন্তু আমি সবার লাস্টে এটা দিয়ে নিলাম ঘিটা। তো ঘিটা কিন্তু খুবই ভালো ছিল, খুব ঘ্রাণ ছিল। আর একদম সবার শেষে আমি কিছুটা নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর ঘিটা কিন্তু একদম সবার লাস্ট দিকেই ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ঘ্রাণটা বেশি ভালো আসবে না। আর এখানে আমি সামান্য কেওড়া জল দিয়ে দিলাম যাতে একটা শাহি ফ্লেভার আসে। আর একদম বিয়েবাড়ির মতো একটা ঘ্রাণ আসছিল। আর ঘ্রাণের তো মানে পাগল হয়ে যাচ্ছিলাম। সবাই অনেক বলেছে মজা হয়েছে। আল্লাহ হাফেজ।